জুলাই আগস্টের আন্দোলন দমনে পুলিশের নির্বিচারে অস্ত্র ব্যবহারে দেশ বিদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীটির ব্যাপক সংস্কার নিয়ে দাবি ওঠে দেশের বিভিন্ন মহলে। পোশাকসহ সংস্থাটির লোগো পরিবর্তন নিয়ে অনেক আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এখনো। এবার পুলিশকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিল সরকার। ভাবমূর্তি সংকটসহ জনগণের সেবায় আরও বেশি সংযুক্ত করতে পুলিশের হাত থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মারণাস্ত্র। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পুলিশের হাতে যেন আর কোনো মারণাস্ত্র না থাকে, তাই এগুলো তাদের জমা দিতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রশ্ন হলো, পুলিশের কোন শাখার হাতেই কি মারণাস্ত্র থাকবে না? এ বিষয়ে উপদেষ্টা বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন এর হাতে অস্ত্র থাকবে। পুলিশের এই সংস্থাকে মারণাস্ত্র দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, এপিবিএন এর কাজ কিন্তু অন্য পুলিশ থেকে একটু ভিন্ন। প্রশ্ন হলো, পুলিশ যখন কোনো অভিযানে যাবে তখন কি করবে? জবাবে জাহাঙ্গীর আলম বলেন, সাধারণ অপারেশনের ক্ষেত্রে মারণাস্ত্রের দরকার নেই। বিশেষ প্রয়োজন হলে এপিবিএনের সহায়তা নেওয়া হবে। পুলিশের হাতে অস্ত্র না রাখার এই সিদ্ধান্ত কার্যকর হতে কিছুটা সময় প্রয়োজন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া সবাই র্যাব পুনর্গঠনের বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, র্যাব পুনর্গঠন কিভাবে হবে, এই নাম থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, এই ফোর্স আদৌ থাকবে কিনা, থাকলে কিভাবে অর্গানাইজ করা হবে, এজন্য 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।